আসসালামু আলাইকুম। আজকে পুঁটি মাছ রান্না করব লাউ পাতায় মুড়িয়ে। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। কাটাকুটা মোটামুটি আমার বর করে দিয়েছেন, শীত যেহেতু একটু বেশি, তো আমার পানি ছাড়লে একটু বাবুর ঠান্ডা লেগে যাওয়ার বিষয় আছে, মানে আমার ঠান্ডা লাগলে বাবুর ঠান্ডা লাগতে পারে, এই কারণেই আর কি। তো দেখেন পুঁটি মাছ নিয়েছি, আমরা নিয়েছি ধনে পাতা কুচি, নিয়েছি আলু কুচি করে কাটা, আস্ত জিরা, হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচের ফালি। এখানে তেল হিসেবে সরিষার তেল ব্যবহার করলেই কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসবে। তো একটু বেশি পরিমাণে সরিষার তেল নিতে হবে, নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাছ ছাড়া সমস্ত উপকরণ আগে মাখিয়ে নেব। পেঁয়াজটা ডিপে রাখা ছিল তো কুচি করে, যার কারণে পেঁয়াজটা আমি পরে অ্যাড করেছি। একটু সময় নিয়ে সুন্দর করে হাত দিয়ে মানে কষলে কষলে মাখাতে হবে। বিষয়টা এরকম, তাতে প্রত্যেকটা মানে উপকরণ সফট হবে। যেহেতু চুলায় রান্নার বিষয় নেই, পাতায় মুড়িয়ে রান্না করা হবে, তাই এই মাখানোটা একটু সময় নিয়ে করলে সেদ্ধ সুন্দর মতো হবে, ফ্লেভারটা সব জায়গায় সুন্দর মতো মাখাবে আর কি। এখন মাছ দিয়ে হালকা হাতে মাখিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে আর কি মাছটার সাথে। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো অ্যাড করতে পারেন, মানে পাতায় যখন দিবেন মাছ এই মাখানোটা, তার উপর দিয়ে টমেটো দিয়ে দিলেই পারেন, তাতেও আমার কাছে মনে হয় মজা হবে। যদিও আমি এটা করিনি। দেখেন পাতা সুন্দর করে বিছিয়ে নিয়েছি। আগে পুরাট মানে যেগুলি একদম পরিপক্ক পাতা, যেগুলো খাওয়া যাবে না, সেই টাইপের পাতা বাইরে দিয়ে ভিতরে নরম ছোট ছোট পাতা দিয়েছি, যেগুলো কিন্তু আমরা খেতে পারবো। সেভাবে দিয়ে এই যে দুভাগ করেছি, সুন্দর করে মাঝখানে দিয়ে দেখেন সুন্দর করে এখন মুড়িয়ে নেব। আমি এই কাজটা কখনো করিনি, আমি এটা আজকেই প্রথম করছি। মোড়ানোটা আমার কাছে মনে হচ্ছিল মোড়ানোর পর ফ্রাই প্যানে দেওয়ার পর খুলে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে, হয়তো খেতেই পারবো না, এমন একটা বিষয়। কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই যে মোড়ানো কমপ্লিট দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো। আর হচ্ছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রান্না করতে হবে, খুব বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে। আর সামান্য একটুখানি তেল দিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এক পাশ সুন্দর হয়ে এসছে, পানি ছেড়ে দিয়েছে অনেকখানি। আমি এ পর্যায়ে উল্টিয়ে দেব। উল্টানোটার সময় মনে হচ্ছিল বুঝি পাতাটা খুলে যাবে আর পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে, কিন্তু না, দেখেন কি সুন্দর মতো আমি উল্টাতে পেরেছি। আর পাতাগুলো এক পাশে সেদ্ধ হয়ে সুন্দর মানে লেগে গিয়েছে একটার সাথে আরেকটা, যার কারণে খুলে যাওয়ার বিষয় ছিল না। উল্টানোর পর আমরা আরও মিনিট 10 রেখেছিলাম। তারপর এই যে দেখেন ফাইনাল লুক কি সুন্দর। উপরের কিন্তু একদম পরিপক্ক যে মোটা পাতাগুলো ছিল সেগুলোও সুন্দর সফট হয়ে গিয়েছিল। এই তো মানে খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বা অ্যারোমা পাওয়া যাচ্ছে, সরিষার তেল, তারপর ধনে পাতা কুচি, তারপর পুঁটি মাছের, খুবই চমৎকার লাগছিল। আর আমি আলুটা চেক করে নিচ্ছি ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। আমার বরেরও একটু কনফিউশন ছিল, তিনিও একটু চেক করে নিলেন যে না সব ঠিক আছে। এই তো আমরা ট্রাই করছি কেমন হয়েছিল। খুবই মজা হয়েছিল। তো আপনারা যারা হচ্ছে কই মাছ দিয়ে এটা করেন, তারা এভাবে করে ট্রাই করতে পারেন। কই মাছ দিয়ে সাধারণত ভাতে মাখিয়ে করা হয়, তাই না, ভাতে দিয়ে। তো ওভাবে না করে এভাবেও ট্রাই করে দেখতে পারেন। এটা আসলে যে কোনো ছোটো মাছ দিয়ে চচ্চড়িটা বেশ মজা লাগবে। এর পরের বার আমি ট্যাংরা মাছ দিয়ে ট্রাই করবো ইনশাআল্লাহ, তখন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এটা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল খেয়ে।